ডিপ পার্পল কালারের এই কটনের ড্রেসটা লাইভে আমরা দেখিয়েছি, সামার হিসেবে আজকে লাইভে গেছে। ফুল ভিডিও এটার আছে, তারপর আমি আবার আরেকটা ভিডিও করছি। যে এখানে কিন্তু পুরোটাই ডিজিটাল প্রিন্ট, নিচের পোর্শন এটা পুরোটাই আপনারা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন। এখানে এমব্রয়ডারির কোনো ব্যাপার স্যাপার নেই, পুরোটাই ফ্লোরাল মোটিভ ডিজাইন। বাট বুকের দেখেন, বুকের এই যে পোর্শনটা, প্রিন্টের পোর্শনটা কিন্তু দেখে মনে হচ্ছে কি, দেখে মনে হচ্ছে এমব্রো ওয়ার্ক। এই যে, ঠিক আছে, এই হচ্ছে আপনার কামিজের ফ্রন্ট পার্টটা। বাকি অংশটা দেখাবো অবশ্যই, তার আগে কামিজের ফ্রন্ট পার্টটা আমরা একটু ভালো করে দেখে নিলাম। হ্যাঁ, এরপরে ব্যাক পোর্শন এবং হাতা এবং সালোয়ার ওড়না সবই দেখব। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা। ব্যাক পোর্শনও ফ্রন্ট পার্টের মতোই প্রিন্ট করা, কিন্তু ফ্রন্ট পার্টে যেরকম ইয়োকের পোর্শনের প্রিন্ট আছে, ব্যাক পোর্শনে কিন্তু সেরকম নাই। ব্যাক পোর্শনও হচ্ছে একদম সেম প্রিন্টটাই, কিন্তু ব্যাক পোর্শনটা বুকের ওই ইয়োকের পোর্শনটা নাই। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক। ব্যাকের সাথে কি আছে, হাতা আছে। এই হচ্ছে হাতা। আমি একটু এইভাবেই নিলাম কারণ বুঝতে সুবিধা হয়। হাতাটা ফুল হাতা ইজিলি হবে। প্রিন্টটা দেখতে পাচ্ছেন বেস প্রিন্টের মতোই, আর কালার কিন্তু ডিপ ব্লু কালার, সরি পার্পল কালার। হ্যাঁ, সুন্দর একটা কালার। পুরোটা আমরা ছবিটা নিয়ে এখানে ওড়না রেখেছি, আমি সালোয়ার রেখেছি, সব কিছু মিলিয়ে একটা ছবি নিয়ে। ওড়নাটা হচ্ছে কটনের, স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছেন যে কটনের ওড়না এবং প্রিন্টের একদম। যারা খুব হেভি প্রিন্ট পছন্দ করে, সালোয়ারটা কিন্তু এক কালারের এবং এক কালারের পার্পল কালার। তো যারা একদম খুব পছন্দ করেন হেভি প্রিন্ট, হেভি ফ্লোরাল মোটিভ পছন্দ করেন, তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট চয়েস হবে, খুব ভালো লাগবে পরলে। এবং এই ড্রেসটা যারাই নিয়েছে কিন্তু আমি যখন প্রথম এনেছিলাম বেশ কয়েক পিস ছিল এই ড্রেসটা, তার মধ্যে কিন্তু ধামাধাম চলে গেছে, সেল হয়ে গেছে। আর কিছু কিছু যেগুলো রয়ে যায় সেগুলো নিয়ে আসলে আমারই বোধহয় গাফলতি, যে ঠিক মতো আমি প্রপারলি প্রেজেন্ট করি না বা আপনাদের সামনে তুলে ধরার সুযোগটা ওইভাবে আমার হয়ে ওঠে না, কারণ মানে এত ব্যস্ত, খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন পেজটা মেনটেন করা। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া করা উচিত, না হলে আল্লাহ খুশি হবেন। ভালো আছি এবং একটু ব্যস্ততা, একটু রাশ, কিন্তু সব মিলিয়ে ভালো আছে। টায়ার্ডনেসটা থাকলেও একদম শুলিয়ে ঘুমিয়ে পড়ি, খারাপ চিন্তা আসার মতো সময় মাথার মধ্যে বা সুযোগ কোনোটাই হয় না, যার জন্য ব্যাড চিন্তা মাথার মধ্যে আসেই না। একদম সারাক্ষণ চিন্তা হচ্ছে কিভাবে পেজে কি পোস্ট দেব, কিভাবে ধরেন আরেকটা প্রফেশন আমার আছে, ওখানে আমি কিভাবে প্রপারলি আমার রেসপন্সিবিলিটিস পালন করব, এগুলো নিয়ে চিন্তা করতে করতে বেসিক্যালি আর আসলে খারাপ চিন্তা, বাজে চিন্তা, কারো পিছনে লাগা, কারো পিছনে করা, এগুলো আসলে হয় না। হ্যাঁ, এগুলা করাটাও ঠিক না। এগুলা যাদের মধ্যে আমাদের কম বেশি ধরনের স্বভাব আছে, সেগুলো থেকে বিরত থাকা উচিত। তো এনিওয়ে, অনেক ফ্রি উপদেশ দিয়ে ফেললাম। তো ধন্যবাদ সবাইকে। দেখুন, ড্রেসটা পছন্দ হলে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানার জন্য। ধন্যবাদ।